أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله। এর পূর্বে বলা হয়েছিল একজন মুবাল্লিগ বা তো যে কোনো এমন ব্যক্তি যে নাকি অন্যর সংশোধন চায় তার ভিতরে কয়টা গুণ থাকা দরকার, 3টি গুণ থাকা তার জন্য দরকার। তদুরূপ এখানে এই কথাও বলা যেতে পারে কোনো ব্যক্তি যদি মানুষের ভিতরে বিক্ষিপ্ত হতে চায়, মানুষের খিদমত করতে চায়, মানুষ সেবা করতে চায়, তার ভিতরে 3টি সিফত থাকা জরুরি। 3টি সিফত যদি থাকে সে মানুষ সেবা করতে পারবো, আর 3টি সিফত যদি না থাকে সে মানুষ সেবা করা তার জন্য জটিল আছে। আসলে সবাই চায় যে আমি লিডার হই, আমি লিডার হই, আমি লিডার হই, কিন্তু 3টা সিফত যদি না থাকে সে লিডার হতে পারবো না। আর 3টা সিফত যদি থাকে সে অটোমেটিক সে লিডার হয়ে যাবে। তার মধ্যে একটা আসলে কি নম্রতা অবলম্বন করা। আপনি নরম হয়েছেন সাহাবাদের সম্মুখে, কেন? আল্লাহ রাব্বুল আলামিন দয়া করছিলেন, দয়ার ফলে আপনি নরম হয়েছেন। অর্থাৎ আপনি মানুষের প্রতি দয়ালু যে হয়েছেন, এই দয়ালু নিজের পক্ষ থেকে না, দয়ালু কে দয়া কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন, যার ফলে আপনি কি করছেন? মানুষের উপরে কি করছেন? নরম হয়েছেন, দয়ালু হয়েছেন আপনি। এটা যে কি করছে, আমি এত করলাম আমার সাথে এরকম করলাম না, আমি এত করলাম আমি করি নাই, কে করাইছেন? আল্লাহ করাইছেন। আমি এত খুনি করার সত্ত্বেও আমার সাথে এই ব্যবহার করলো, এই যখন ভাববো আমি, তখন এই কেসে আপনাকে সর্বনাশ শুরু হয়। আমি এত আর আমার সাথে এরকম করলো, আমি করি নাই, বরং কি করেছেন? আল্লাহ করেছেন। কারণ হে নবী, আপনি নরম হয়েছেন, কিন্তু কার দয়ায়? আল্লাহর দয়ায়। অর্থাৎ এই নম্রতা আপনি নিজে কি কামাই করার নাই, এই নম্রতা কে দান করছে? আল্লাহ দান করছে। তদ্রুপ যে কোনো কি মানুষ হোক না কেন, অন্যের উপর কি যে কোন সময় কি সহযোগিতা করেন, আর তার পক্ষ থেকে যখন কোনো একটা কি খারাপ আচরণ আসে, তখন কি করে মানুষের মন ক্ষুণ্ণ করে যে আমি এতটুকু করার সত্ত্বেও এরকম করব। আমাদের ধারণা করা উচিত যে না, আমি করি নাই, কে করছে? আল্লাহ আমাদের করাইছেন। এই একটা তো কি নম্রতা। দ্বিতীয়ত হচ্ছে এদের জন্য এদেরকে মাফ করে দেওয়া, যদি কোনো ভুলকে মাফ করে দেওয়া। তৃতীয়ত হচ্ছে এদের জন্য কি করা, আপনি কি আল্লাহর কাছে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া। আর এরপর আরেকটি উল্লেখ করছেন যে এদের সাথে মাশওয়ারা করা, পরামর্শ করা। যাই হোক, এখানে এই কথা আসছে যে কেউ যদি কোনো দাওয়াতের কাজ করতে চায়, কোন লিডারই করতে চায়, তার মাধ্যমে এই কয়েকটি গুণ থাকা দরকার। এই কথা কি প্রসঙ্গে আনছেন সেটা বলা না, আসছে না, আসা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাধ্যম থেকে 70 জন সাহাবা, মোটামুটি সাহাবাদের একদল আর কি, ওই উহুদের যুদ্ধের ভিতরে ওই পাহাড়ে উপরে দাঁড়া করে দিচ্ছেন যে এই সাইডটা কি হতে পারে, মানুষে কি করতে পারে, কাফির মুশরিকরা আমাদের উপরে আক্রমণ করতে পারে, তোমরা এই জায়গায় থাকো, এই জায়গায় তোমরা লড়াচড়া করো না। আমরা জিতি তথা আমরা হারি, এদের লক্ষ্য করার দরকার নাই, তোমরা এখানে থাকাই লাগবে, তোমাদের এই ডিউটি করাই লাগবে। মোটা ওই সাহাবার দল যখন মুসলমান দেখেন যে মুসলমান বিজয় লাভ করছে, যুদ্ধ শেষ, এই ধারণা করে যে কেসকে আপনার যুদ্ধ শেষ। আরেকদল বলেন না, আর একদল ভাবতেছেন আমরা যে মাল আমরা কি জমা করা শুরু করে দিই। আর বলেন না না, নবসম বলছেন চাই জিত হোক চাই হার হোক, আমাদের কিন্তু লড়াচড়া করতে নাই। ইখতিলাফ হলো, ইখতিলাফ হয়। যারা বললেন যে না, হুকুম ওই সময় পর্যন্ত ছিল যখন পর্যন্ত যুদ্ধ ছিল, যুদ্ধই নেই।
তারা চলে গেলেন। চলে যাওয়ার পরে এই জায়গাটাকে খালি পেলেন, খালি পাওয়ার পরে সেখান থেকে হামলা আক্রমণ করলেন, আর যে কয়েকজন সাহাবা ছিল সবকে শহীদ করে দিয়েছেন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কথাটা অমান্য করা হলো। বলছেন চাই আমরা জিতি হারি তোমাদের কোনো লক্ষ্য করার দরকার নাই, থাকা লাগবে। তো ইয়ার পরে মুসলমানের কি নবী ইসলাম কি অবস্থা হয়, সাহাবাদের কি পরিস্থিতি হয়, নবী ইসলাম কি ওই দাঁত শহীদ হয়, কপালে কি হয়, আহত হন, মাথায় কি মাথা আহত হয়, এক বছর পড়ে যান, টেনশন দেওয়া হলো। তো ইয়ার পরে সাহাবাদের কি অবস্থা আছে, সাহাবা মুসলমানের হাতে কি শহীদ হয়েছে। অর্থাৎ ধরেন পিছনে ওই দল রাখছিলেন যে তোমরা ডিউটি থাকবা, 70 জন বা 50 জন এরকম সাহাবা ছিল, সাহাবা একদল ছিল আর কি। আর যুদ্ধ করতেছেন, আর যখন পিছন থেকে যখন খালি পেয়েছেন, যখন পিছন থেকে খালি পাচ্ছেন, মুসলমানের পিছন থেকে খালি, ওই সামনে কি আছে কাফির, মুসলমান কি সামনের দিকে যুদ্ধ করে যেতেছেন, আর মুসলমানদের পিছনে কি আছেন, যে জায়গাটায় চান্স ছিল আক্রমণ করার, ওখানে কি একদল বসা রাখছিলেন। যখন এই রাস্তা যখন খালি পায় তখন কি মুসলমানের পিছন থেকে হামলা শুরু। আর ওদিকে সামনে কাফির ছিল, কাফির ওরা কি রিটার্ন হচ্ছে, এদিকে ঘুরছে, পিছন থেকেও কাফির আর সামনে থেকে কাফির, আর মুসলমান শুনতে। আর এই টাইমে শয়তান আওয়াজ দিয়েছে, মুসলমান তোমার কি পিছন দিয়ে লক্ষ্য করো। এই টাইমে পিছনে মুসলমানও ছিলেন, সব তো একসাথে থাকে না। এই সব মুসলমান হাতে গেছেন, মারা গেছেন, সরে গেছেন। এরপরে খুব খারাপ অবস্থা হয়েছে আর কি। 70 জন সাহাবা কি করেন, এই যে এই সময় নবীর কথা যখন অমান্য করলেন, অমান্য করার পরে এই 70 জন সাহাবা কি শহীদ হয়েছেন। তারা কি এই 70 জন শহীদ হয়েছিলেন না, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিলেন, কষ্ট দেওয়া হলো, ওনাকে চিনতে ফেলানো হলো। ইয়ার পরে সাহাবাদেরকে কি দিচ্ছেন, আল্লাহকে চিনতে হয়েছে। তোমরা নবী রাসূলকে গম দিছাও, চিনতে দিছাও, যাতে তোমাদেরকে কি দিল, চিনতে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু কথা না মানার কারণে, নরসন টেনশন দেওয়ার কারণে আল্লাহ কাদের টেনশন দিচ্ছেন, সাহাবাদেরকে টেনশন দিচ্ছেন। বরকে কি যে নাই, বরকে কোন কষ্ট দিতে নাই, বরকে কষ্ট দিলে আল্লাহ রাব্বুল এর পরিবর্তে যে কষ্ট দিলে তাকে কি আল্লাহ কষ্ট দিতে পারে। নবীকে কষ্ট দিচ্ছেন, কষ্ট দেওয়ার পরে কি দিচ্ছেন, সাহাবাদেরকে আল্লাহ তাআলা কি দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন। কোন সময় যাদের কষ্ট তো কাহাদেরকে দেওয়া যায় নেই, একটা প্রাণীকেও কষ্ট দেওয়া যায় নেই। তার মাধ্যম থেকে যারা কি আল্লাহ ভক্ত সাধারণ যারা থাকেন তাদেরকে কষ্ট দিলে তা আরো খারাপ কষ্ট হয়েছে। এটা ভাবা যাবে না। অত ওই সময় এর আগে বলা হয়েছিল কি লিডারের জন্য কি করা লাগবো, ধৈর্য শক্তি থাকা লাগবে, মাফ করা লাগবো, এরপরে কি করা লাগবো, দোয়া করা লাগবো, মাফ করতে দোয়া করা লাগবে, মশওয়ারা করা লাগবে, এগুলো লিডারের জন্য। কিন্তু লিডারকে কষ্ট দিলে কেমন কি হতে পারে, এই কষ্ট দিতে পারে, নিজস্ব কষ্ট আসতে পারে। অত শুধু এটাই ভাবা যেটা কি আল্লাহ লিডার জন্যই বলছেন, এখানে শুধু কি লিডার জন্য না, অন্য জায়গায় বলছেন যে কি নবী ইসলামকে কষ্ট দেওয়ার কারণে সাহাবাদের উপরে কি কষ্ট আসছে। তো তুমি লিডারকে কষ্ট দেওয়ার কারণে যারা আন্ডারকে তাদের উপরে কি কষ্ট আসতে পারে। অর্থাৎ দুইজনের মধ্যে কি থাকা লাগবো, লিডারের ভিতরে কিছু সিবত থাকা লাগবো, আর কি যারা আন্ডার কাম করছেন তাদের ভিতরে কিছু সিবত থাকা লাগবে। এটা ভাবা যাবে না যে কেছে লিডার তো নরম হওয়া লাগে, নরম না চলো এর সাথে কি করো, কি লিডার তো নরম হওয়া লাগে, এর সাথে কি যা ইচ্ছা তাই করো, কিছু হবে না। না, এই লিডার কি কষ্ট দেওয়ার ফলে আল্লাহ তোমাদের কষ্ট দিতে পারে। যে মতো নবী ইসলামকে কষ্ট দেওয়ার ফলে সাহাবারা কি করছেন, কষ্ট পেয়েছেন।
আর সাধারণত এদিকে লক্ষ্য হয় মানুষ, উনিও মানুষ, আমিও মানুষ, কি কত আঘাত দিলে কিছুও না, এটা আঘাত দিলে কিছু না, ওটা কষ্ট তো একটা প্রাণীকে দেওয়া যায়। দুনিয়ার বুকে এমনও মানুষ আছেন, যদি পিঁপড়া পানির মধ্যে হাবুডুবু করছেন, পিঁপড়াকে উঠা দিয়ে কি করেন, শুকনাতে উঠা দেওয়া কি করেন, চেষ্টা করেন করেন। এত মানুষ এই বিষয়ে বলা হয়েছে দিল বদস্ত আওয়ারকে হজ্জে আকবার আছে। একজন মানুষের দিলকে বিজয় করা একটা মকবুল হজ সবকে আল্লাহ তাআলা দান করেন। মানুষের দিলকে ক্ষুণ্ণ করা তাহলে কি? আর জায়গায় বলা আছে খানা কাবাকে ধ্বংস করলে যে গুনাহ হবো, এর চেয়ে বেশি করে মুমিনকে কষ্ট দিলে কি হয়, দিলকে ক্ষুণ্ণ করা হয়। যাই হোক, এই আয়াত দিয়ে আর কি নবী ইসলাম বলছেন, নবী ইসলামকে আল্লাহ তাআলা বলছেন, দেখো নবী ইসলাম তুমি নবী, তুমি কি করো না, সাহাবারা এরকম কাম হয়ে গেছে, তুমি কি করো, দিল মন ক্ষুণ্ণ করো না। নবী করিম সাল্লাল্লাহু মন ক্ষুণ্ণ করতেন। শিক্ষকের যদি মন ক্ষুণ্ণ করে ছাত্রদের বিষয়, তাহলে যে আদান প্রদান হওয়া দরকার জ্ঞানের, ওই ইলমে আদান প্রদান হইতে পারে না। যে সাহাবারা রাদিয়াল্লাহু তাআলার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাইতেন, কারণ নবী কিন্তু মনে যদি কি আনেন, ওই ধরনের কি খারাপ আনেন, যে কি আমাকে কষ্ট জ্ঞান করলো, তাহলে কি না, যে ইলমে আদান প্রদান ছিল, যে সংস্থা আদান প্রদান ছিল, এটা কি না ওইরকম ভাবে হবো না। যেটা আল্লাহ বলছেন, দেখো তুমি সব কি করে বিশ্বাস হয়ে দাও, তুমি অন্তর কিছু রাখতে পারবে না। কেমন দয়াময় আল্লাহ, সব সাইডে ঠিক রেখেছেন। এদিকে নসিব কষ্ট দেওয়ার কারণে সাহাবা কষ্ট পাইলেন, আর এরপর নসিব আরো অন্তর অনেক কি আনবেন, যারা সাহাবাকে আঘাত হবো, নসিব নিশ্চিত করছে না, অন্তর রাখতে চাই না। যাই হোক, একটু কোরআন শরীফ, এখানে একটা কথা আছে, ওয়াশাবিরুম ফিল আমরি, আপনি কি করেন, মশওয়ারা করেন। ওয়াশাবিরুম ফিল আমরি, আপনি ওনাদের সাথে মশওয়ারা করেন। ফিল আমরি